হাই ফ্রেন্ডস, এই মুহূর্তে ইলেকশন ডিউটির জন্য সরকারি কর্মচারীদের জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর যে ইলেকশন ডিউটি ট্রেনিং। এর জন্য সরকারি কর্মচারীদের কি করতে হবে না, ভোটের ডিউটির চিঠি দেওয়া শুরু হলো, কিভাবে ডাউনলোড করবেন, সমস্ত বিষয় কিন্তু এই ভিডিওতে আমরা জানব। আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রস্তুতি ইতিমধ্যেই তুঙ্গে উঠেছে। আপনারা জানেন যে বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রার্থী তালিকা ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে। তো এই বৃহৎ গণতান্ত্রিক প্রক্রিয়া সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য শিক্ষক ও সরকারি কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে শিক্ষকদের ডিএর ব্যাপারে কিন্তু এখনও পর্যন্ত সুনির্দিষ্ট কোনো নির্দেশ নেই, অথচ সেই শিক্ষকরাই কিন্তু এই যে ভোট, সেই ভোটের ডিউটি সঠিকভাবে পালন করবেন এবং নতুন সরকার গঠনে সাহায্য করবেন। তো নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই সমস্ত কর্মীদের জন্য নির্বাচনী প্রশিক্ষণের চিঠি বা অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। যারা ভোটের ডিউটি করবেন তাদের জন্য এই নির্দেশিকা ও পোর্টাল আপডেটগুলি জানা অত্যন্ত কিন্তু জরুরি। যে ভোটকর্মীদের সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়, তার সম্ভাব্য দিনক্ষণ ইতিমধ্যেই স্থির করা হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী 2026 সালের 28শে মার্চ এবং 29শে মার্চ অর্থাৎ চলতি মাসের 28 তারিখ এবং 29 তারিখ এই ট্রেনিং অনুষ্ঠিত হতে পারে। তবে স্থান বা ব্লক অনুযায়ী এই তারিখের কিছুটা রদবদল হওয়ার সম্ভাবনা রয়েছে। সাধারণত সকাল 11টা থেকে শুরু করে বিকেল 5টা 30 মিনিট পর্যন্ত কিন্তু এই দীর্ঘ সময় প্রশিক্ষণ শিবির চলে। তো কিভাবে অ্যাপয়েন্টমেন্ট লেটার মিলবে? যারা ভোটকর্মী হিসাবে নিযুক্ত হয়েছেন তারা সরাসরি নিজেদের ব্যক্তিগত আইডি দিয়ে এই চিঠি পাবেন না। এই সম্পূর্ণ প্রক্রিয়াটির জন্য ইলেকশন ম্যানেজমেন্ট অ্যান্ড মনিটরিং সিস্টেম ইএমএমএস পোর্টাল ব্যবহার করতে। ব্যক্তিগত অ্যাকাউন্টের বদলে সংশ্লিষ্ট স্কুল বা সরকারি দপ্তরের প্রাতিষ্ঠানিক আইডি ব্যবহার করে পোর্টালে প্রবেশ করতে হবে। পোর্টালে ঢোকার পর প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে ফার্স্ট এবং সেকেন্ড এবং থার্ড পোলিং অফিসারদের একটি সম্পূর্ণ তালিকা দেখতে পাওয়া যাবে। এই নির্দিষ্ট পোর্টাল থেকেই দায়িত্বপ্রাপ্ত সব কর্মীর ট্রেনিং লেটার একসঙ্গে খুব সহজেই ডাউনলোড করে নেওয়ার সুবিধা রয়েছে। সুতরাং প্রত্যেকটা স্কুল বা যে কোনো ইনস্টিটিউশন, যে কোনো দপ্তরের হেড তিনি কিন্তু এটা সহজেই করতে পারবেন বা অন্য কেউ করতে পারবেন যদি আইডি তার ঠিকঠাক জানা থাকে। তো কর্মীদের জন্য কি পরবর্তী পদক্ষেপ রয়েছে? নির্বাচনী প্রক্রিয়া তার নিযুক্ত প্রত্যেক কর্মীকে দ্রুত তাদের নিজস্ব দপ্তরে যোগাযোগ করে চিঠি সংগ্রহ করা বা পোর্টাল থেকে তা যাচাই করার পরামর্শ দেওয়া হচ্ছে। যদি চিঠিতে উল্লেখিত সময় বা তারিখ নিয়ে কোনো সমস্যা থাকে তবে দেরি না করে দ্রুত সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাতে হবে, যাতে ভবিষ্যতে ডিউটি করার সময় কোনো জটিলতা তৈরি না হয়। তাহলে এই হলো বিষয়, শুরু হয়ে গেল ভোটের কাজ। তো এইটা কিন্তু আমি আগেই বলেছিলাম, শিক্ষক শিক্ষাকর্মী এদের ক্ষেত্রে যে তাদের তো ভোটের যে ডিউটি সেটা রেগুলার বেসিস পড়ে যে কোনো ভোটের, এবং তাদের যে ডিএর ব্যাপারটা সেটাও কিন্তু এখনও পরিষ্কার নয়। তো যখন তখন তথ্য চাওয়া চাওয়া হতে পারে বিভিন্ন দপ্তর থেকে, আপনাদের যে দপ্তর সেসব জায়গা থেকেও চাওয়া হতে পারে। তো সেই জন্য সমস্ত কাগজপত্র সঠিকভাবে আগে থেকেই গুছিয়ে রাখা বাঞ্ছনীয়, কারণ আপনারা ভোটের ডিউটিতে একবার যদি মনোনিবেশ করে ফেলেন তাহলে এদিকের কাজকর্ম কিন্তু খুব একটা টাইম পাওয়া যাবে না এদিকের কাজকর্ম করাগুলোর জন্য। তো সেই জন্য সেগুলো আগে থেকে সব গুছিয়ে রাখাই বাঞ্ছনীয়, কারণ ডিএ নিয়ে যে গণ্ডগোলটা চলছে শিক্ষক শিক্ষাকর্মী পৌরসভা পঞ্চায়েত এইসব নিয়ে, তো আগামী দিনে বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়েছেন। এখন দেখা যাক যে কি হয়, সেদিকে আমরা নজর রাখছি। তো আপনারাও নজর রাখুন। তবে যাদের ভোটের যে ডিউটি, সেই ডিউটি যাদের পড়বে তাদের তো ট্রেনিংয়ে যেতেই হবে। তো ট্রেনিংয়ে যাওয়ার জন্য যে ডাউনলোড করতে হবে চিঠি, সেই চিঠি ডাউনলোডের বিষয়টা এই ভিডিওতে আমি উপস্থাপন করলাম। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। আমরা সমস্ত খবরাখবর রাখছি, আপনারাও রাখুন। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।